তো আমি এখান থেকে সোজা স্ক্রিনে চলে আসলাম। প্রথম দেখাবো রবি সিম থেকে। রবি সিমে কিভাবে টাকা ট্রান্সফার করবেন শুধুমাত্র 10 সেকেন্ডে। আমি ডায়ালে টাচ করে দিলাম, একটা কোড দিতে হবে *141#, *141# দেওয়ার পরে ডায়ালে টাচ করে দিবেন। এখানে দেখুন প্লাস আইকন চাচ্ছে, এখানে আমরা প্লাস আইকনে টাচ করে সেন্ডে টাচ করে দিব। সেন্ডে টাচ করার পরে এখানে দেখুন 6 অপশনে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার লেখা আছে, 6 টাচ করে এখানে আমরা সেন্ডে টাচ করে দিব। তারপরে এখানে দেখুন ট্রান্সফার ব্যালেন্স নামে একটা অপশন চলে আসবে, 1 সিলেক্ট করে দিব। আমরা 1 সিলেক্ট করার পরে সেন্ডে টাচ করে দিব। সেন্ডে আসার পরে এখানে দেখুন ট্রান্সফার করার জন্য টাকার পরিমাণটি লিখুন। এখানে আমাদেরকে বলতেছে, তো আমরা টাকার পরিমাণটি লিখবো। আপনি 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন রবি সিমে। আমি 10 টাকা দিয়ে দিলাম। 10 টাকা দেওয়ার পরে এখানে দেখুন নাম্বারটা দিতে বলতেছে, তো এখানে একটা রবি নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বার টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন। এখানে আমি রবি নাম্বারটা দিয়ে দিব 018000000। জাস্ট একটা এক্সাম্পল দেখালাম আর কি। এখান থেকে আপনারা সেন্ডে টাচ করে দিবেন, সাথে সাথে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো এখন দেখাবো এয়ারটেল সিম থেকে। এয়ারটেল সিমে কিভাবে টাকা ট্রান্সফার করবেন, তাও আবার শুধুমাত্র 10 সেকেন্ডে। এটা করার জন্য আপনার স্মার্টফোন থেকে সোজা SMS অপশনে চলে আসবেন। SMS অপশনে আসার পরে এখানে প্লাস আইকন পাবেন। প্লাস আইকনে আসার পরে এখানে একটা কোড দিতে হবে। কোড হচ্ছে এখানে দেখুন আমি দিচ্ছি 1000, 1 দিয়ে 3টা 0 দিয়ে দিবেন। তারপরে এখানে একটা ট্যাক্স লিখতে হবে। তো ট্যাক্সটা লেখার জন্য আমরা কি করব, এই অপশনটাতে টাচ করব। এখানে লিখতে হবে BTR, 3টা সংখ্যা কিন্তু 3টা অক্ষর বড় হাতের হবে। তারপর একটা স্পেস দিবেন, BTR দিয়ে স্পেস দিবেন। এখন এয়ারটেল নাম্বারটা দিয়ে দিবেন, যেমন 016000 নাম্বারটা দিবেন, যে নাম্বার ট্রান্সফার করতে যাচ্ছেন। তারপর হচ্ছে একটা স্পেস দিবেন, এখানে অ্যামাউন্ট লিখতে হবে। এয়ারটেল সিমে কিন্তু 5 টাকা থেকে ধরে 300 টাকা ট্রান্সফার করতে পারবেন। 300 টাকা যে কোনো সিম থেকে আপনার সিমেও নিতে পারবেন। এয়ারটেল। তো এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, অ্যামাউন্ট দিলাম 10 টাকা। জাস্ট এখানে দেখুন আপনারা একটা আইকন পাবেন, এখান থেকে সেন্ড করে দিলে কিন্তু টাকাটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। তো এখন দেখাবো গ্রামীণ সিম থেকে। গ্রামীণ সিমে কিভাবে টাকা ট্রান্সফার করবেন, এর জন্য গ্রামীণ সিমের একটা ফোন হাতে নিয়েছি। এখান থেকে সোজা আমরা ডায়াল প্যাডে টাচ করে দিব। ডায়াল প্যাডে আসার পর একটা কোড দিতে হবে। কোডটা হচ্ছে *121*1500#। আমি আবার বলছি *121*1500#। দেওয়ার পরে আপনারা গ্রামীণ সিমে টাচ করে দিবেন। গ্রামীণ সিমে টাচ করে দেওয়ার সাথে সাথে নতুন একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে যাবে। এখানে দেখুন ট্রান্সফার ব্যালেন্স, উপরে রেজিস্ট্রেশন। আমরা গ্রামীণ সিমের ক্ষেত্রে, বাংলা লিঙ্ক সিমের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন না করে টাকা ট্রান্সফার করা যাবে না, এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আমি 1-এ টাচ করে দিলাম। 1-এ টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে একটা SMS এর মাধ্যমে পিন পাঠাবে টাকা ট্রান্সফার করার জন্য। ওই পিনটা কিন্তু কাজে লাগবে। ওকেতে টাচ করে দিবেন, একটু অপেক্ষা করবেন, অবশ্যই একটা SMS আসবে। এই যে দেখুন SMSটা চলে আসলো। এই SMSটার উপরে ট্যাপ দিব। SMSটার উপরে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন পিনটা কিন্তু আমাদেরকে দিয়ে দিল। এই পিনটা এখান থেকে কপি করে নিব। এই যে দেখুন আমি পিনটা কপি করে নিয়ে আসলাম। পুনরায় এখন আমি আবার ডায়াল প্যাডে টাচ করে দিব টাকাটা ট্রান্সফার করার জন্য। এখন কি করতে হবে, *121*1500#। পুনরায় আবার গ্রামীণ সিমে ট্যাপ দিবেন। গ্রামীণ সিমে ট্যাপ দেওয়ার পরে ঠিক ওই ইন্টারফেসে নিয়ে যাবে। এখন আমরা 2-তে টাচ করব টাকাটা ট্রান্সফার করার জন্য। 2-তে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে গ্রামীণ নাম্বারটা দিতে বলতেছে, কোন নাম্বারে টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন, যেমন 0170000 দিয়ে দিলাম। সেন্ডে টাচ করে দিব। সেন্ডে টাচ করে দেওয়ার সাথে সাথে নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখুন অ্যামাউন্ট বলতেছে 10 টাকা থেকে ধরে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। তো আমি এখানে 10 টাকা দিয়ে দিলাম। সেন্ডে টাচ করে দিব। সেন্ডে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন প্লিজ এন্টার পিন নাম্বার। ওই যে পিন SMS দিয়ে পাঠাইছিল, সেই পিনটা এখানে দিলে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যাবে সেন্ডে টাচ করে দেওয়ার সাথে সাথে। তো এখন দেখাবো বাংলা লিঙ্ক সিম থেকে। বাংলা লিঙ্ক সিমে কিভাবে টাকা ট্রান্সফার করবেন, এর জন্য ডায়াল প্যাডে টাচ করে দিবেন। একটা কোড দিতে হবে। কোড হচ্ছে *1000#। *100# দেওয়ার পরে ডায়াল প্যাডে টাচ করে দিবেন। ডায়ালে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ওই যে গ্রামীণ সিমটার মতো। আপনারা কিন্তু বাংলা লিঙ্ক সিমের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন করতে হবে। 1-এ টাচ করে একটা SMS দিবে। পিনটা দেওয়ার পরে তারপর 2-তে টাচ করে কিন্তু ট্রান্সফার করতে পারবেন, ঠিক গ্রামীণ সিমটার মতোই। গ্রামীণ সিম, বাংলা লিঙ্ক সিম ঠিক একইভাবে টাকা ট্রান্সফার করতে হয় পিন সেট করে। আশা করি এটা দেখাইতে হবে না, খুব সহজে বুঝতে পেরেছেন যে কিভাবে সিম থেকে সিমে টাকা ট্রান্সফার করতে হয়। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অবশ্যই লাইক দিবেন।